আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আমি হচ্ছে বাংলাদেশ থেকে তো সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমি সিঙ্গাপুরে টিকিটটা করি হচ্ছে ভুবনেশ্বর থেকে। তো ভুবনেশ্বর থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিটটা করি। তো তারপর ওইখান থেকে আমি কলকাতায় আসি, কলকাতা থেকে ভুবনেশ্বর আসি। তো ভুবনেশ্বর থেকে যখন আমি বিমানে ফ্লাই করি তো আমার বোর্ডিং ওকে হয়ে যায় প্রায় অলমোস্ট। তারপর হচ্ছে আমার কাছ থেকে রিটার্ন এয়ার টিকিট চাচ্ছিল, হোটেল বুকিং দেখাইছিলাম কিন্তু রিটার্ন টিকিটটা করি নাই। ভাবছিলাম এটা হয়তো পরে দেখাবো বা বলবো যে ওইখান থেকে গিয়ে করব, তারা মেনে নেবে, কিন্তু এটা মানেনি। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ওইখানে বলি যে এরকম এরকম, তো বাংলাদেশের পাসপোর্ট দেখে তারপর তারা একটু ডিসিশনে যায় এবং বলে যে বাংলাদেশের জন্য আহ, আহ, তৃতীয় কোনো কান্ট্রিতে ভ্রমণের জন্য এই ভুবনেশ্বর এয়ারপোর্টটা ইউজ করা যাবে না। কারণ হচ্ছে এটা 2019 সালে প্রচুর পরিমাণ বাংলাদেশি তো এই এয়ারপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া গিয়েছিল, যার জন্য হচ্ছে এই এয়ারপোর্টের তো যাওয়ার পর আর আসে নাই, যার জন্য এয়ারপোর্টের বিরুদ্ধে একটু মালয়েশিয়া ইমিগ্রেশন বা মালয়েশিয়া থেকে একটু কড়াকড়ি হয়, যার জন্য এখান থেকে বাংলাদেশিদেরকে যে কোনো দেশে টোটালি ট্রানজিট বন্ধ করে দেওয়া হয়। মানে যে কোনো দেশে যেতে পারবে না, হচ্ছে থার্ড কোনো কান্ট্রিতে যেতে পারবে না। আপনি ভুবনেশ্বর থেকে ইচ্ছা করলে ঢাকাতে ব্যাক করতে পারবেন, কিন্তু ভুবনেশ্বর থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই বা আদার্স কোনো কান্ট্রিতে যেতে পারবেন না। তো ওইটা হচ্ছে এখানকার রুলস। তো এই রুলসটা আমার মানতে হয়, যার জন্য হচ্ছে আবার নতুন করে টিকিট কাটি। তো নতুন করে টিকিট কেটে এখন চেন্নাই থেকে আমি ফ্লাই করছি। তো বুঝতে পারতেছেন যে এটা আসলে যারা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন এয়ারপোর্ট বা বিভিন্ন আহ, বিমানবন্দর ইউজ করতে চান, তো তাদের জন্য আমার সাজেশন সেটা হলো আপনারা আগে জেনে নিবেন যে কতগুলো বিমানবন্দর বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য হচ্ছে অন্যান্য দেশে থার্ড কান্ট্রি ভিজিটের অ্যালাউ করে। তো আমি হচ্ছে এখানে অনেকগুলা জানলাম। তো আপনারা নর্মালি মুম্বাই, বেঙ্গালোর, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, তারপর পুনে, অন্যান্য যেসব এয়ারপোর্ট আছে বড় বড়, তো ওইগুলাতে অ্যালাউ করে, আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন। আর একদিন, 2 দিন, 3 দিন এটা থাকার কোনো বিষয় না। আপনি ইচ্ছা করলে একদিন পরেও ফ্লাই করতে পারবেন, ওইটা বিষয় না। কারণ হচ্ছে এমন কোনো প্রশ্ন আমাকে এখন পর্যন্ত করে নাই। আমি হচ্ছে এ পর্যন্ত 2বার ইমিগ্রেশন করি এবং হচ্ছে একবার বোর্ডিং করি। তো বোর্ডিংয়েও আমাকে জিজ্ঞেস করে নাই যে ভুবনেশ্বর, আমাকে এটা জিজ্ঞেস করে না যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি আসবে বিষয়, এরকম কিছুই বলে নাই। তারা আমাকে খুবই কোঅপারেটিভ বলেছে যে দেখেন, আমাদের এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদেরকে অ্যালাউ করে না বাইরে যাওয়ার জন্য। কারণ হচ্ছে 2019 সালের পর থেকে এটা বন্ধ আছে, কিন্তু এটা হয়তো আমরা জানি না বা এটা মিডিয়াতেও প্রচার নাই, যার কারণে হচ্ছে এটা এরকম। কিন্তু আমি যখন কাটি তখন এরকম সমস্যা হয় নাই, যে বা এরকম সমস্যাতে আমি পড়ি নাই। যদি জানতাম আগে তাহলে অবশ্যই কাটতাম না, আর কেউ এটা কাটবেন না। কারণ হচ্ছে ভুবনেশ্বর এখন এলাও করে না বাংলাদেশের পাসপোর্টধারী লোক থার্ড কান্ট্রি ভিজিট করবে। তো এটা ভুবনেশ্বর এয়ারপোর্ট এলাও করে না। তারপর তারা হচ্ছে আমাকে ট্রানজিট দিয়ে দিল। তো ট্রানজিটে হচ্ছে আমি এখন হচ্ছে চেন্নাইতে আছি। তো চেন্নাই এয়ারপোর্ট ব্যবহার করে আমি হচ্ছে চলে যাব হচ্ছে একদম সিঙ্গাপুরে। তো চেন্নাই কোনো ধরনের সমস্যা করেনি এবং হচ্ছে অন্যান্য যেসব এয়ারপোর্ট আছে ওইগুলোতে সমস্যা করবে না আশা করি। কলকাতা বা হচ্ছে মুম্বাই বা অন্যান্য যেসব বড় সিটি, দিল্লি, তো পুনে, বেঙ্গালুরু, তো সব জায়গা থেকে আপনারা যেতে পারবেন, সমস্যা নেই।